তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে শিখব বহুপদী সংখ্যামালার উৎপাদক কিভাবে করতে হয়। এর জন্য নবম শ্রেণী কোষে দেখি 8-এর 1 থেকে একটি অঙ্ক নিয়েছি। অঙ্কটি হলো x³ - 3x + 2। তো অঙ্কটি করার চেষ্টা করি। প্রথমে লিখব, ধরি f(x) = x³ - 3x + 2। তো f(x) নিলাম কেন? কারণ রাশিটিতে যে চলরাশি থাকবে সেটি এখানে বসবে। রাশিটিতে কি চলরাশি আছে? x, সেজন্য আমি x এখানে দিলাম। যদি y থাকতো তাহলে আমি কি লিখতাম? f(y). তো এর জন্য x f(x) = x³ - 3x + 2। এখন বন্ধুরা, x এর কোন মানের জন্য আমরা এই রাশিটির মান 0 পাবো? তো এটি দেখতে গেলে প্রথমে x এর মান 1 ধরতে হবে। ধরে দেখতে হবে এই রাশিটি 0 হচ্ছে কিনা। তারপরে যদি 1 না হয় তাহলে কি ধরতে হবে? -1। এইভাবে সংখ্যামালা ধরে যেতে হবে। তো আমরা প্রথমে 1 ধরে দেখি। 1³ - 3 × 1 = +2, বা 1 3 বার গুণ করলে কি হয়? 1 হয়। -3 + 2 = 2 আর 1 3 -3 = 0। তাহলে আমরা x = 1 ধরলে এই রাশিটির মান 0 হচ্ছে। এখন লিখব, অতএব x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। আমরা x - 1টি কোথায় পেলাম? x - 1 হলো, বন্ধুরা আমরা এখানে কি নিয়েছি? x = 1 নিয়েছি। তো এই +1টি যদি বাম পাশে নিয়েছি কি হয়? x - 1 = 0। এই জন্য এটিকে আমরা এইভাবে লিখলাম। x - 1 হলো f(x) কেন লিখলাম? কারণ f(x) সমান কি লিখেছি? x³ - 3x + 2। এই অতএব x - 1 হলো f(x) এর একটি উৎপাদক। তো এটি করার চেষ্টা করব। এরকম সমান সমান দেবো, দুটি সমান সমান। এবার কিছু গ্যাপ দিয়ে লিখব x - 1, কিছু গ্যাপ দিয়ে লিখব x - 1, লিখব x - 1। এবার আমরা এই দিয়ে এই রাশিটি করার চেষ্টা করব। প্রথমে কি আছে? x³। তাহলে এইটার সাথে কত গুণ করলে x³ হবে? x² গুণ করলে x³ হবে। তাহলে কি হচ্ছে? x³ x² গুণ x³ মাইনাস x² × 1 x²। এবার কত x আছে এখানে? 3x। তো আমরা এখানে একটি x নেব। এখানে এই -x² তো এখানে নেই, তাহলে এটাকে আমরা কাটবো। তাহলে কি হবে? +x² বানাতে হবে, +x²। তো এটি বানাতে গেলে এই x এর সাথে আমাদের কত গুণ করতে হবে? x গুণ করতে হবে, +x। তাহলে +x² এবার প্লাসে মাইনাস এক্সটি আমরা 1 এর সাথে গুণ করব, x। এবার আমাদের এখানে মাইনাস একটি x পেয়েছি। এখানে কতটি x লাগবে? 3টি x লাগবে। তাহলে আমরা কত x যোগ করব? এখানে মাইনাস আছে, তাহলে -2x। তাহলে আমরা এখানে -2 গুণ করলে আমরা 2xটি পাবো। তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x হলো। এবার -2 মাইনাসে প্লাস 2 1 2। তো এখন আমরা কি করব? এটিকে কমন নেব। সমান
এক্স মাইনাস ওয়ান একটি এক্স মাইনাস ওয়ান কমন নেব আমরা, তাহলে কি পড়ে থাকছে, এটি থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার পড়ে থাকছে, তারপরে প্লাস এটি থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স পড়ে থাকছে, আর এটি থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে মাইনাস টু পড়ে থাকছে, ও সমান সমান এক্স মাইনাস ওয়ান। এবার বন্ধুরা এটাকে আমরা মিডল টার্ম করব কিভাবে, এক্স স্কোয়ার প্লাস দুইটাকে আমরা ভাঙিয়ে দুই এককে দুইটাকে আমরা ভাঙাবো, তাহলে এরকম লিখতে হবে এক্স টু মাইনাস ওয়ান মাইনাস টু, দুই এককে দুই, তো দুইয়ের থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে কি হচ্ছে এক্স, একটি এক্সই পড়ে থাকছে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এবার এই এক্সটি এদের সাথে গুণ করতে হবে, কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এই দুটি থেকে একটি এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস টু থাকছে, মাইনাস ওয়ান কমন যায়, তাহলে এক্স প্লাস টু থাকে, সমান সমান কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আর এখানে কি হচ্ছে এক্স প্লাস টু কমন নিলাম একটি, এক্স প্লাস টু ইন্টু কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস টু, এটি হলো আনসার। থ্যাংক ইউ বন্ধুরা।